হ্যালো বন্ধুরা, আজকে সম্পূর্ণ অন্যরকম একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে এলাম। আজকে আমরা রেইনবো গ্রুপের থেকে রেইনবো টিম নিয়ে যাচ্ছি আমরা খড়গপুর TWM একাডেমি, যেখানে আমাদের কিছু বাইকের বেসিক ট্রেনিং প্রোভাইড করা হবে। কীরকমভাবে বাইক ম্যানুভার করা হয়, কীরকমভাবে বাইক চালানো উচিত এবং বেসিক কিছু অফ রোডিং স্কিল আমরা শিখব। টোটাল 19 জন রাইডার এবং 2 জন পিলিয়ন আমাদের সঙ্গে যাচ্ছে এই ট্রেনিংটাতে। তো ক্রমশ দেখতে থাকো আগে আগে ট্রেনিং কীরকমভাবে এগোয়। আপাতত আমাদের এখন প্রথম গন্তব্যস্থল হচ্ছে ধুলাগড়। ওখানে সবাইকার মিটিং পয়েন্ট আছে, ওখানে মিট করে আমরা সবাই বেরোবো TWM একাডেমি খড়গপুরের দিকে। ঘড়িতে সময় হচ্ছে 6:30, একটু বেশি বাজে, 6:46 মতো। আমরা এখান থেকে সব 7টা নাগাদ বেরিয়ে যাব। আমার বাইক আমার পিছনে অলরেডি অনেক কটা বাইক অলরেডি চলে এসছে। 6:30 সবাইকে টাইম দেওয়া ছিল, সবাই আস্তে আস্তে এসে পৌঁছেছে। নতুন সংযোজন হয়েছে, কালকে আমি ইনস্টল করেছি, অফরোড থেকে কিনেছি। বেশ ভালোই আউটপুট দেখছি, আউটপুটটা বেশ ভালো। বিশ্বজিৎ দা, দিব্যজ্যোতি এরা সব থেকে আগে এসে পৌঁছেছিল, 6টার থেকে এসে ওয়েট করছে, প্রায় আধ ঘন্টা হয়ে গেল। আর লোকজনেরা দেবায়ন দা, অনিক, রাজকুমার দা, এরা সবাই। বাকিদের আসতে অনেকটা লেট হয়েছিল, প্রায় 7:20 নাগাদ, 25 নাগাদ আমরা ধুলাগড় থেকে বেরিয়েছি। তো এখন আমরা যাব হচ্ছে ঘোষ রেস্টুরেন্টে, ওখানে গিয়ে একটু ব্রেকফাস্ট করব। ওদিক থেকে স্বপ্নদ্বীপ আসবে। এই ইভেন্টটার জন্য আমরা একটা ফটোগ্রাফারও হায়ার করেছি, তো স্বপ্নদ্বীপ ওই ফটোগ্রাফারকে সঙ্গে করে নিয়ে আসবে অ্যাজ এ পিলিয়ন। আপাতত এসে পৌঁছেছি আমাদের ব্রেকফাস্টের জায়গায়। এটা হচ্ছে নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে আমাদের অলরেডি ব্রেকফাস্ট চালু হয়ে গেছে। স্বপ্নদ্বীপ এখান থেকে আমাদের সঙ্গে জয়েন করেছে। হ্যালো হ্যালো, ইয়েস স্বপ্নদ্বীপ। দিব্যজ্যোতি ফোন করছে কেন? বলো বলো। কেন? তো আমরা ঘোষ থেকে স্টার্ট করে দিয়েছি। 1 ঘন্টা 18 মিনিটের মতো দেখাচ্ছে TWM একাডেমি এখান থেকে পৌঁছতে, 76 কিলোমিটারের মতো। আমাদের সামনের দিকে অনেক গ্রুপ মেম্বাররাই আছে। দিব্যজ্যোতি, এটা ওটা সবিক, কয়াল যাচ্ছে সামনে, এটা যাচ্ছে শুভজিৎ, ওর এক্সপালস কি এসছে, অনির্বাণের শালা হয় ও। TWM একাডেমির ভেতরে রাস্তায় চলে এসেছি। তো TWM একাডেমিতে পৌঁছে গেছি। কালকে রাত্রির থেকে দাঁড়িয়েছি। জিও জিও, ওইটা তো ভালো আছে। এবারে আমাদের একটা ট্রেল শুরু হবে, মানে যেটাতে আমরা যে ট্র্যাকটাতে আমরা প্র্যাকটিস করব, সেই প্র্যাকটিসের ট্র্যাকটাতে আমরা এবার দেখতে দেখতে যাব যে কোন জায়গাগুলোতে ইজি হয়। তো জাস্ট একটা রেইকি প্রসেস আমরা করব, যে কীরকম হচ্ছে জিনিসটা, টোটাল ট্র্যাকটা কীরকম দাঁড়াচ্ছে। তো আপাতত সময় হচ্ছে 11:15। অলরেডি একটা ব্রিফিং হয়ে গেছে, আর এই ট্র্যাকটাতে অলরেডি এর আগের বারও আমি চালিয়ে গেছি। জাস্ট একটা স্মুথ রেকি প্রসেস, যে কীরকম ওভারঅল পিটটা তৈরি করা আছে সেটার ওপরে। সমস্ত পিটগুলো যেগুলো লাগানো আছে, কোনগুলো
এই কোণগুলোতেই আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, পরপর পরপর কোণ লাগানো আছে। এবারে সামনে আছে মৃগাঙ্ক আর পিছনে আছে শুভ, ওরা হচ্ছে আজকের ইনস্ট্রাক্টর ফর দিস ট্রেনিং সেশন। এই ট্রেলটা বেসিক্যালি আমরা পাথ ছেড়ে, এটা জাঙ্গল ট্রেল বলে ওরা। তো জাঙ্গল ট্রেলের মধ্যে মেন খেলা হচ্ছে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারের। তো এইটা হচ্ছে পিট, যত তুমি ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারের পাওয়ার ইউটিলাইজ করবে তত তোমার ঠেলে বেরোতে পারবে। তো আগের বার যখন অ্যাডভেঞ্চার ট্রেনিংটা হয়েছিল এই পিটেই হয়েছিল, এবং আগেরবার যখন ইভেন্টটা হয়েছিল, ইভেন্টটা মানে TWM একাডেমিক থেকেই একটা ইভেন্ট অর্গানাইজ করানো হয়েছিল। তো সেটাতে ক্রুজার সেগমেন্টের যে, নট অনলি ক্রুজার সেগমেন্ট, সবকটা সেগমেন্টের যে ট্র্যাকটা ছিল সেটা এটাই ছিল, এবং ক্রুজার সেগমেন্টে আমি ফার্স্ট রানার আপ হয়েছিলাম এটাতে। তো ট্র্যাকটা অ্যাজ ইট ইজ এরকমই মোটামুটি রাখা আছে দেখছি। খুব আমার সামনে যাচ্ছে রাজকুমার দা। আপাতত এখানে ট্র্যাক তৈরি করা হয়েছে, এইগুলো হচ্ছে ট্র্যাক। এখান থেকেই আমাদের ট্রেনিং করতে হবে, এইখান থেকে গিয়ে ওরমভাবে ঘুরে তারপরে ওদিক দিয়ে উঠতে হবে অ্যাকচুয়ালি। তো এদিকে একটা আছে, এদিকে কিছু ওয়াটার পিট আছে। এই যে ট্যাপ করলাম দেখলে, আমি যদি করি এরকম হবে না, আর আমি যদি এরকম রাখতাম তাহলে এদিকে চলে যেত। মানে আমার পা যদি এইভাবে থাকতো তাহলে ট্যাপ যদি চলে যায় আমার এখানে পড়ে, আর যদি এখানে থাকে এরকম হয়, এরকম হয়। তো সেই কারণে আরেকটু এগিয়ে বসা বাইকে, যখন আমরা কর্নারিং করবো একটু এগিয়ে বসবো, ঠিক আছে? একটু এগিয়ে বসবো। সুহৃদ করছে এটা, জাস্ট এটা এখন একটা সার্কেলের মতো নেওয়া হচ্ছে। একদম গায়ের কাছে সুহৃদ পড়ে গেছে, ঠিক আছে, কোনো অসুবিধে নেই, ছোটোখাটো হবেই। বাইক তোলার স্ট্র্যাটেজি আমি এই ধরবো, এটা হচ্ছে বাইক। আমি এখানে গ্রিপ পেলাম, এখানে লক তো, এটা হচ্ছে বাইক তোলার তাহলে কি স্ট্র্যাটেজি। হলো, চাকা স্লিপ করলাম, এই এলাম, ঠিক আছে? আরো টাইট আরো টাইট। ঠিক আছে, কিছু হয়নি। ওকে। ঠিক আছে, স্টার্টটা বন্ধ করো আগে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওকে, কোনো অসুবিধা নেই, নিজেই তোলো। গুড। মানিকের পা টাচ হবে না, গুড। ট্রায়াল হচ্ছে। সবার আরেকটু স্পিড, গুড। ওকে, আরেকবার হবে একটু, গুড।
এই থাইটা সামনে এই, আর এটা এই, হ্যাঁ এই হোল্ড করলাম। বাইক ঘোরানোর টেকনিক। ঠিক আছে, যে আমরা কতটা ইঞ্জিন ব্রেকিং ইউজ করছি এটা জানার খুব দরকার। আমরা যদি শুধু ব্রেক সামনে পেছনে ব্রেকে যাই তাহলে আমি ক্র্যাশ করে যাই, আর সামলাতে পারবো। ইঞ্জিন ব্রেকিং খুব ইম্পর্টেন্ট। আওয়াজ হবে খাট করে, ইঞ্জিন করে হাউলিং করবে, কিচ্ছু হবে না। ইঞ্জিন খুব ডিউরেবল, হ্যাঁ, কোনো চাপ নেই। চলো রাজকুমার দা, অ্যাক্সেলারেট, চলো। এই ব্রেক, চলো চলো। এবার আমার টার্ন। দাঁড়ালাম, আগে দেখে নিলাম আমি কিভাবে উঠবো, আমি বুঝে গেলাম। আমি একটু বডি ওয়েট পেছনে দিলাম, আমি নেবে পা যে কোনো একটা দিকে কমফোর্টেবল। আমার মনে হয় বাঁ দিকে হওয়াটাই জরুরি, কারণ হাতে একটা ব্রেক থাকে। হ্যাঁ, আমার বাইক উঠতে গিয়ে এখানে হয়তো বন্ধ হয়ে গেল, এই বন্ধ হয়ে গেল। এবার কি হবে, হয় আমি এই গাড়িকে নামানোর জন্য ক্লাচ প্রেস করব বা কিছু একটা করব। আমার সাথে লোড আছে, এই দেখো আমি ব্রেক যদি এই এখন স্টেবল হয়েছে, দেখো হালকা পা সরালেই নেমে আসছে, তাই তো? এবার আমার করণীয় কি, এবার যেটা করব সেটা দেখো। একটা ব্রেক এনগেজ করা আছে, ডান পা ডান হাত, সামনের ব্রেক, পিছনের ব্রেকে পিছনের মানে এই ডান পা। এবার উল্টো বাঁ পা নিচে, কারণ আমার গিয়ারের এখন কোনো কাজ নেই। এবার আস্তে আস্তে গিয়ার ছাড়বো, নামবো। কখনোই এরপর চেষ্টা করবে না ওপরের দিকে যাওয়ার, কেননা ক্লাচ প্লেটটা তাহলে বার্ন হয়ে যাবে। একদম নেমে আসো, আবার নেক্সট অ্যাটেম্প্ট নাও। পেছনে ট্রাফিক থাকলেও বলে দিচ্ছি, জেনারেলি থাকে না। কি হয় এরকম সময়, তাহলে তুমি পড়েই যায়। মানে আমরা এইভাবে উঠি তো, ওটার কথা বলছো তো, ওটাও দেখি। এরকম যদি হয়, আমরা কিছু সামনের ব্রেক পিছনের ব্রেক এনগেজ করা আছে, আমি এখন যদি ছেড়েও দিই সব, তাও দাঁড়িয়ে যাবে ক্লাচের ওপর। কিন্তু ক্লাচের ওপর পুরো যদি দাঁড়ায়, ক্লাচ প্লেটটা ঘষে যায়। তো হালকা হালকা করে
কোনো তাড়াহুড়োর কোনো দরকার নেই, আগে রিকভার হও তারপর দেখা যাবে। আমাদের পায়ের পা সবসময় আমাদের যেহেতু এবার এটা উল্টো হচ্ছে, আগে আমরা আগে পা দিচ্ছিলাম তাই তো, এখন আমরা দেবো এখানে, কেননা পিছিয়ে তো পাটা আগেই আসবে। এটা শুধু ক্লাচ আর ব্রেক অ্যাপ্লাই করে করে নামবে, কখনো বেশি ছাড়বে না, তাহলে সব সমেত নেমে চলে আসবে। চলো, বডির পজিশন মুভ হবে, বডি ওয়েট পেছনে পেছনে, ক্লাচ রিলিজ, ব্রেক রিলিজ, ক্লাচ ব্রেক সব এই পাশে ঢুকে, হোল্ড 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 হোল্ড, আরামসে আগে গাড়ি সোজা করুন, চলো শাবাশ। এটা দিয়ে একটা নামাটা একবার দেখাবে মৃগাঙ্ক? ফার্স্ট গিয়ার, হ্যাঁ তুমি এটা দিয়ে নামাও তো, এটা দিয়ে নামাও তুমি, এই পিঠটা দিয়েই নামাও একবার। ট্রেনিংয়ের শেষে ছিল সার্টিফিকেট ও মেডেল দেবার পালা। সারা দিনের এই অদ্ভুত সুন্দর ট্রেনিং প্রোগ্রামের পরে রেইনবোর তরফ থেকে প্রত্যেক TWM মেম্বারের হাতে তুলে দেওয়া হলো ছোট্ট একটি মেমেন্টো, এবং তার সঙ্গে থাকলো পুরো টিমের জন্য একটি মেডেল। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। দেখা হবে আবার অন্য একদিন অন্য কোনো ভিডিও নিয়ে।